মাঠ থেকে মন্ত্রণালয়, দেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় শুরু হলো। নবগঠিত সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়ার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। টেকনোক্র্যাট কোটায় সরকার তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে পরিচিত এক নাম আমিনুল হক। দীর্ঘ সময় জাতীয় দলের গোলপোস্টে দাঁড়িয়ে দলকে রক্ষা করেছেন তিনি। মাঠে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবেও। খেলোয়াড়ি অধ্যায় শেষ করে রাজনীতির পথে হাঁটেন আমিনুল হক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা 16 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অল্প ব্যবধানে পরাজিত হলেও নির্বাচনী মাঠে তার উপস্থিতি ছিল আলোচিত। নির্বাচনে জয় না পেলেও ক্রীড়া ও সাংগঠনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 17 ফেব্রুয়ারি সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়ে শপথের বিষয়টি নিশ্চিত হয়। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল হক। আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় বন্টন প্রক্রিয়া বাকি থাকলেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনের নানা ইস্যুতে তার ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে সবাই। বিশেষ করে বিসিবির নির্বাচন ও বোর্ডের কার্যক্রম নিয়ে তার আগের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। দায়িত্ব পাওয়ার পর তিনি কি সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয়। সাঈদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।